মা তোকে ঠিক যেমনটা বলেছি সেমনটা করবি, ঠিক আছে? চাচা তাড়াতাড়ি যা। মা, তুমি তোমার ফোনটা ঘরে ফেলে এসেছো। এ বাবা, আমি তাড়াহুড়োতে একদম ভুলে গেছি। জানা মা, একটু দৌড়ে গিয়ে নিয়ে। না মা, আমি এখন যেতে পারবো না, আমার টিউশন আছে, আমি পড়তে যাবো। জানা মা, আগে গিয়ে আমার ফোনটা একটু এনে দে, তারপর পড়তে যা। না মা, আমার দেরি হয়ে যাবে, তুমি যাও। তুইও না। বাবা, একদম ঠিক কাজ করেছিস, চা তুই এবার গিয়ে পড়তে বসে। আজকে বুঝে হাতে নাতে ধরতেই হবে। প্রত্যেকদিন কোনো না কোনো বাহানা দিয়ে বাড়ি থেকে বেরোয় আর গাড়ি পেট্রোল খালি করে নিয়ে বাড়িতে আসে। নিশ্চয়ই কারোর সাথে ওর অ্যাফেয়ার চলছে। কি করেছে, ফোনটা খুলে আমি চলে এলাম। শিট, কতটা লেট হয়ে গেল। ও হয়তো টেনশন করবে, একটা কল করে দিই। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমি বেরিয়ে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই আসছি। আরে হ্যাঁ বাবা, আমি কিছুক্ষণ ওখানে থাকবো, তুমি অত টেনশন করো না। হ্যাঁ, আমি আমার হাজব্যান্ডকে মিথ্যা কথা বলেই বেরিয়েছি। ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ, রাখো। यार का जिसने पूछा हमसे बिछड़े यार का उसको सीने से लगा कर দাদা, বৌদি, তোমরা কেমন আছো? বোন, আমি তোকে কতবার বলেছি তুই এই বাড়িতে আসবি না, কারণ রাহুল পছন্দ করে না তুই এই বাড়িতে আসিস। তুই প্রায় এই বাড়িতে আসিস আর এসে আমাদেরকে হেল্প করিস। বোন, আমি চাই না যে আমাদের জন্য তোর সংসারে কোনো অশান্তি হোক। হ্যাঁ পূজা, মনোজ একদম ঠিকই বলেছে। আর তোমার আমাদের নিয়ে এত চিন্তা করতে হবে না, আমরা ঠিকই কোনো না কোনোভাবে টাকা অ্যারেঞ্জ করে নেবো। দিদি, আমরা চাই না যে আমাদের জন্য তোমার সংসারে কোনো ঝামেলা হোক। বৌদি, দাদা, তোর এইসব কি কথা বলছিস? বৌদি, দাদার অপারেশনটা এখন বেশি ইম্পর্টেন্ট। যদি সঠিক সময় ট্রিটমেন্ট না হয় তাহলে হিতে বিপরীত হতে পারে। আর তার মধ্যে দাদার তো এখন ভালো কোনো জব নেই। আমি খুব ভালো করে জানি তোমাদের পরিস্থিতি এখন কেমন চলছে। আর রাহুলের পছন্দ না, তার জন্য তো আমি আমার দাদার স্নেহের বাঁধনটা ভাঙতে পারি না, তাই না? দাদা, দাদা, এই টাকাগুলো রাখ, তোদের প্রয়োজন হতে পারে। বোন, তুই রাহুলকে না জানি সবসময় আমাকে এরকম ভাবে টাকা দিয়ে যাস, আমার এটা একদম ভালো লাগে না। রাহুল জানতে পারলে ও খুব রাগ করবে। এর পরের বার থেকে যখনই তুই এখানে আসবি এভাবে টাকা নিয়ে আসবি না। পূজা, আমরা শুধু এটাই চাই যে তুমি ভালো থাকো। যদি আমাদের জন্য তোমার আর রাহুলের মধ্যে ঝামেলা হয়, সেটা আমাদের একদমই ভালো লাগবে না। বৌদি, তোমরা তো চিন্তা করো না, কিচ্ছু হবে না দেখবে। আর রাহুল এসব বিষয়ে কোনোদিনই জানতে পারবে না। আর তাছাড়াও দাদার এখন এরকম পরিস্থিতি, এইভাবে তো আমি এখন দাদার হাতটা ছেড়ে দিতে পারি না, বলো? দাদা, আমি খুব ভালো করে জানি যে তুই ছোটবেলা থেকে কত ভালোবেসে আমাকে মানুষ করেছিস। আর বৌদি, আমি এটাও জানি তুমি এই বাড়িতে আসার পরে এই সংসারের জন্য কত কিছু করেছো। শোনো, তোমরা এত চিন্তা করো না, রাহুল এই বিষয়ে জানতে পারলে দেখবে ও সবটা মেনে নেবে, কিচ্ছু হবে না। দেখলে মনোজ, পূজা কত ভালো। ও বিয়ের আগেও যেমন ছিল, বিয়ের পরও তাই আছে। তুমি সত্যি খুব ভাগ্যবান পূজার মতো বোন পেয়ে। পূজা,